আগের মতো মানুষের বিপদে এগিয়ে আসছে না মানুষ, বাড়িয়ে দিচ্ছে না সাহায্যের হাত, করছে না প্রতিবাদ। খাদিজার উপর নির্মম হামলার ঘটনা সেই কথাই স্মরণ করিয়ে দিল আরো একবার। যারা ছবি তুলেছেন তারা কেন এগিয়ে গেল না খাদিজাকে বাঁচাতে, সেই প্রশ্নে সমাজবিজ্ঞানীরা দুষছেন আইনের শাসনের অভাবকে। সঙ্গে আছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আর ক্ষমতার দাপট। ফলে বাড়ছে নৃশংসতা, আরো বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ছে সাধারণ মানুষ। আলমগীর স্বপনের রিপোর্ট। নৃশংস হামলায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া খাদিজার জন্য অপেক্ষা পুরো দেশের। তবে প্রার্থনার পাশাপাশি প্রশ্ন উঠছে, খাদিজার এমন পরিণতি কি রোধ করা যেত? ছবি তুলছে কিন্তু মেয়েটাকে বাঁচাতে কেউ গেল না, বাঁচাবার চেষ্টা করলো না। হামলার সময় হামলাকারীকে নিবৃত্ত করা কিংবা কারো বিপদে এগিয়ে আসার সামাজিক মূল্যবোধ কেন হারিয়ে যাচ্ছে? সবাই মিলে যে একটি নৈতিকতা, কালেকটিভ যে মোরাল, এটা জায়গা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এটা আপনি একটি ছাত্র ক্লাসে বসে পড়ার ফাঁকে ফাঁকে সে তার ফেসবুক স্ট্যাটাস চেক করছে, অর্থাৎ তার যে মূল্যবোধ তৈরির জায়গাটা সেটা তৈরি হচ্ছে না। আমাদের পরিবারটা ভেঙে পড়ছে এবং যে পরিবারটি হচ্ছে আপনার প্রধানতম আমি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠান। সমাজবিজ্ঞানীরা এক্ষেত্রে রক্ষাকারী নিরাপত্তার উপর জোর দিচ্ছেন। খাদিজার জন্য যে ডেমনস্ট্রেশনটা হচ্ছে সেখানে একটি নারী ছাত্রী বাড়িতে টেলিফোন করে সন্ত্রাসীরা হুমকি দিয়েছে যে তোমাকেও খাদিজার মতো কোপানো হবে তুমি যদি এই নেতৃত্ব থেকে দূরে সরে না যাও। যেখানে আমি জানছি যেখানে এমন একজন চরিত্র তার নানা রকমের প্রভাব রয়েছে আমার এলাকাতে, আমার সমাজে, শুধু আমি তার বিরুদ্ধে গিয়ে আমার পুরো পরিবারের জন্য যে আমি একটা আরো বিপদ ডেকে আনছি না, এই নিরাপত্তাটুকু আমাকে কে দেবে? তবে তারা মনে করেন নৃশংসতা বাড়ার পেছনে বড় দায় আইনের শাসনের অভাব ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের। সাম্প্রতিক সময়ে স্কুল ছাত্রী রিশা হত্যায় জড়িত খুনি ওবায়দুল গ্রেফতার হয়েছে, কিন্তু কুমিল্লার তনু কিংবা মিরপুরের আফসানা হত্যায় জড়িতরা ধরা পড়েনি। যে পরিমাণ সহিংসতা হচ্ছে তার প্যারালেলি শাস্তিটাও সেরকম হচ্ছে, তখন কিন্তু এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতে পারে না। বিচারহীনতার জায়গায় যারা রাজনীতিবিদ তারা কিন্তু এই যারা সহিংসতা করছে তাদের পক্ষে অনেক ক্ষেত্রে দাঁড়াচ্ছে। যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কোনো একটি অপরাধ সম্পর্কে কোন রকম তার মন্তব্য না করছেন, ততক্ষণ পর্যন্ত যেন সেই অপরাধটি অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে না। এক্ষেত্রে তাদের মত, নৃশংসতা প্রতিরোধে শুধু সরকার নয়, গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।